সিরাত অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবে। তিনি কি উদ্দেশ্যে এই দুনিয়াতে আসছেন, তিনি যে উদ্দেশ্যে দুনিয়াতে আগমন করেছেন, তার জন্মের সাথে সাথে তা প্রকাশ পেয়েছে। কেন তিনি এই ধারায় আসছেন? সমস্ত কুফর, সমস্ত বাতিল শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন। সমস্ত কুফরি এই দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্য রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এজন্য ঐতিহাসিকগণ, বিভিন্ন বিশারদগণ তারা বলেন এই দিনটি হচ্ছে একটা ঐতিহাসিক দিন। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি যেদিন এই দুনিয়াতে আগমন করেন, সেই দিন অসংখ্য কিছু ঐতিহাসিক ঘটনা এই দুনিয়ার বুকে ঘটছে। কিতাবের মধ্যে রাখে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন এই দুনিয়াতে আসলেন, সেই দিন পারস্যের সম্রাটের রাজপ্রাসাদটা ভূমিকম্পন ন্যায় থরথর থরথর করে কেঁপে উঠছে। এত বিশাল মজবুত রাজপ্রাসাদ, এত বিশাল উঁচু রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদটাকে পুরো থরথর থরথর করে ভূমিকম্পের মতো কেঁপে উঠছে। শুধু কেঁপে উঠেই ক্ষান্ত করে নাই, 14টা মূল্যবান ইট সেই রাজপ্রাসাদ থেকে খসে পড়ে গেছে। সবাই দেখে অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? এত এত মজবুত করে আর সম্রাট তার রাজপ্রাসাদটাকে বানাইলো, পারস্য সম্রাট তার রাজপ্রাসাদটা এত মজবুত আকারে বানাইলো কি করে? এই রাজপ্রাসাদ থেকে ইটগুলা খসে পড়ে গেল। কারণটা কি? ঠিক ওই রাত্রবেলায় একজন সিরিয়ার ধর্মযাজক তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন একটা ঘোড়া আরবের ভূমি থেকে একদল উটকে তাড়াইয়া নেতৃত্ব দিয়া রাহাবারি করিয়া পারস্য প্রদেশের দিকে, পারস্য সম্রাটের দিকে অগ্রসর হইতেছে। আরব উপদ্বীপ পার হইয়া পারস্য সম্রাটের পারস্য রাজ্যের মধ্যে ঢুকিয়া গেছে এবং তামান পারস্যের মধ্যে আনাচে কানাচে ছড়ায় ছিটায় পড়ছে। এই স্বপ্ন দেখার পর বাদশার কাছে আসিয়া যখন সেই ধর্মযাজক স্বপ্নের কথা বললেন, বাদশা শোনা মাত্র টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। হায় হায়, কি কয়? এই আরবের দেশ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? সম্রাট তখন পারস্য সম্রাট তার রাজ্যের সবচাইতে বড় দামি, সবচাইতে বড় নাম করা জাদুকরকে আনিয়ে ডাকিয়ে আনলো স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। জাদুকর আসিয়া গণনা মন্না করে এইবার সম্রাটকে ডাক দিয়া বলে, আরব দেশে একটা শিশু সন্তান আজকে রাত্রে জন্মগ্রহণ করেছেন। একজন সন্তান আজকে আরবের ভূমিতে আসছে, যিনি গোটা এই পারস্য সহ তামাম দুনিয়াটাকে তিনি একাই রাজত্ব করবেন। তামাম দুনিয়ার মধ্যে সমস্ত কুফরি জাহালাতকে ধ্বংস করে দিয়া এক আল্লাহ একাত্মবাদের ঝান্ডা দুনিয়ার বুকে উঁচু করবে। এটাই তার নিশানা। পারস্য দখল করে নেবে। শুধু তিনি না, তার উত্তরসূরি যারা আজ থাকবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, গোটা দুনিয়াটাকে তারা তাওহীদের ঝান্ডা উঁচু করে ছাড়বে। দুনিয়ার মুসলমান, এই কথা শোনার পর পারস্য সম্রাট এবার চিন্তায় পড়ে গেলেন। একা একা তিনি ভাবতে লাগলেন, হায় হায়, কি কয়? কিন্তু আরব জাতির মধ্যে তো কোনো ঐক্যবদ্ধতা নাই। তারা তো বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতিতে বিভক্ত। তাদের মধ্যে তো একজন কোনো লিডার নাই। কেউ একজনের কথা হয় না, সবাই মাতবার। সবাই কি? সবাই মাতবার। কেউ তো কারোর কথা শোনে না। বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রের মধ্যে তারা বিভক্ত। তারা কিভাবে আমার পারস্য দখল করবে, আমার রাজত্ব দখল করবে? তখন ধর্মযাজক বলেন, একজন শিশু সন্তান জন্মগ্রহণ করছেন, তিনি গোটা আরব জাতিটাকে এক নেতৃত্বের ছায়ায় নিয়ে আসবে। গোটা এক নেতৃত্বে চলবে, গোটা দুনিয়াটার তারা বিজয় করবে, রুখতে কেউ পারবে না। ঠিক তাই হয়েছে। আল্লাহর হাবিব তিনি ধরায় আসিয়া গোটা দুনিয়ার মধ্যে ইসলামের আলো বাতাস ছড়াইয়া দিয়েছেন। তারই ফলশ্রুতিতে আজ আমরা ঠাকুর মন্দিরের মুসলমান ইমানদার নদীতে ঠিক কিনা? অন্যথায় ইসলাম মুসলমান আমাদের সামনে আসতো? আপনার কথা বুঝতেছেন তো? দুনিয়ার মুসলমান,
আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করেন, ফাতহুল বারীতে লেখে আল্লাহর হাবিবের মা আমিনা যেই দিন তার সন্তান প্রসব করবে সেই দিন ফাতেমা বিনতে আব্দুল্লাহ নামের একজন মহিলা তার খেদমতে হাজির ছিলেন, মা আমিনার খেদমতে হাজির ছিলেন। তিনি ডাক দিয়া বলেন, তামাম দুনিয়ার মুসলমান, আল্লাহ হাবিব যেই দিন আগমন করছেন আমি সেই দিন দেখছি আসমানের সমস্ত তারকাগুলা আর ভূমিকে সম্মান করছেন মাথা নত করিয়া। গোটা তারকা, আসমানে যত তারকা আছে সবাই মাথা নত করে রাসূলের আগমনে তারা সম্মান প্রদর্শন করছে। কেমন নবী পাইলারে মুসলমান, যে নবীর প্রেমে পাগল হইয়া গোটা আসমানের তারকারা সম্মান প্রদর্শন করে মাথা নত করিয়া। আজকে সেই নবীর উম্মত হইয়া রাসূল চিনলাম না, নবীর আদর্শ ভালো লাগে না, নেতার আদর্শ খুব ভালো লাগে। আল্লাহর হাবিবের আগমনে গোটা জাতি থেকে গোটা দুনিয়া থেকে কুফরি শিরক গুলা বিলুপ্ত হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে যেই দিন আল্লাহর হাবিব দুনিয়াতে আসলেন, যেই যুগের মধ্যে আসলেন, সেই যুগে পারস্যে বিশাল আগুনের পূজা করা হইতো। কি করা হইতো? আগুনের পূজা করা হইতো। বিশাল আগুনের অগ্নিকুণ্ড, হাজার হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত আগুন কেউ কোনোদিন নিভাইতে পারে নাই, অনবরত জ্বলতেই থাকতো জ্বলতেই থাকতো। ওই আগুনের পূজা পারস্যের দেশের মানুষেরা করতো। আল্লাহর হাবিব যেই দিন দুনিয়াতে আসলেন সেই দিন হঠাৎ করিয়া সেই বিশাল আগুনের কুণ্ড নিভিয়া গেছে, হঠাৎ নিভে গেছে। সবাই অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি কাম হইল? হাজার হাজার বছর ধরে জ্বলতে থাকা এই আগুনের কুণ্ড কিভাবে নিভে গেল? কেউ তো কোনোদিন এটাকে নিভাইতে পারে নাই। এত বিশাল আগুনের কুণ্ড এর ধারে কাছে পর্যন্ত বেরা যায় না, কিভাবে এটা নিভিয়া গেল? তখন জাদুকর ডাক দিয়া বলে, ভাই এইটা আর কিছু নয়, সেই মহামানবের আগমনের নিদর্শন। সেই মহামানব আরবের ভূমিতে যে ভূমিষ্ঠ হয়েছে, তিনি যে গোটা দুনিয়াটাকে এক তাওহীদের ঝান্ডা উঁচু করবেন, সমস্ত কুফর শিরক বিদআত বিলুপ্ত করে দিবেন, তারই ফলশ্রুতিতে তারই একটা নমুনা এই আগুনের কুণ্ড নিয়ে যাওয়া। দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তখন পারস্যের মধ্যে উপসাগরে পারস্যের প্রজারা, পারস্যের মানুষগুলা তাদের একটা কুসংস্কার ছিল, তাদের একটা ধারণা ছিল পারস্য উপসাগরে উলঙ্গ হইয়া যে ডুব দিবে তার সমস্ত পিছনের যত আকাম কুকাম, যত অন্যায় অবিচার, যত কাজ গুনাহের কাজ সব বুঝে বুঝছে ওই সাগরের মধ্যে থাকতে যাইবে, সে নিষ্পাপ হয়ে যাবে। এটা তাদের কুসংস্কার ছিল। এই আরবের উপসাগরে ডুব দিতে যে পারবে উলঙ্গ হইয়া সে নিষ্পাপ, সে চেল চালাই জান্নাতে যাবে। বোঝেন নাই? এটা কি ছিল? তাদের একটা চিন্তাধারা, তাদের কুসংস্কার। সেই জন্য তারা যত আকাম কুকাম আছে সব করতো, আইয়া উলঙ্গ হইয়া একটা ডুব দিয়ে আবার সাইডে যাইত, সব তো মাপ। বোঝেন নাই? এমন সিস্টেম যদি আজকে আমাদের যুগে থাকতো কতই না ভালো হইতো। বুঝেন নাই? কত ভালো হইতো। আকাম সাকাম যা আছে দুনিয়াতে সব করিয়া বাস দূরত্ব দিয়ে দূরে আসছেন না, ইয়ে দিয়ে